বর্ষে অভিনন্দন। আমাদের মঞ্চে আছেন সুভাষিস দা এবং আমাদের 132 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সঞ্চিতা মিত্র দিদি এবং অরূপ আছেন, রাহুল আছেন। আর আমি সবচেয়ে প্রথম জানাই যে অভিজিৎ যখন আমার কাছে প্রথম আসে প্রায় মাস 4 আগে, তখন আমরা হরিসভা মন্দিরে একটা মিটিং করি যে হ্যাঁ নিশ্চয়ই এরকম একটা দারুণ সংগঠন, একটা এই সবুজ নিয়ে যারা একটা বিপ্লব তৈরি করতে চলেছে এবং তাদেরকে আমরা অতি অবশ্যই আমাদের এই হরিসভা মাঠটা দুদিনের জন্য দেব। এবং আমরা সামান্য কিছু প্রণামীর মাধ্যমে এবং ওদেরকে আমরা বলি যে তোমাদের কিছুই দিতে হবে না, সামান্য মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য একটু সামান্য প্রণামীর মাধ্যমে তোমাদেরকে এই মাঠটা আমরা দিয়েছি এবং ওরা দারুণভাবে এই কাজটা করেছে। এবং আমার বারবার মনে হচ্ছে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি এবং পুঁথিতে পড়ে এসেছি একটি গাছ একটি প্রাণ। এই যে আমরা বলি একটি গাছ একটি প্রাণ, তারা দেখিয়ে দিচ্ছে যে একটা গাছ আপনারা পুঁতলে বাড়িতে যেভাবেই হোক পুঁতুন এবং ছোট ছোট টবের মাধ্যমে পুঁতুন এবং এখানে নার্সারি আছে তাদের থেকে পরামর্শ নিন কীভাবে বাড়িতে গাছগুলোকে আপনারা রক্ষণাবেক্ষণ করবেন। এবং এই গাছ এবং প্রাণের মধ্যে যে একটা সম্পর্ক, আমার মনে হয় সারা বেহালার বুকে এই প্রথম কোনো একটা সংগঠন যারা কোনো প্রফিট কথা চিন্তা না করে যারা বেহালার বুকে এরকমভাবে একটা নিদর্শন গড়ে তুললেন এবং সেটা আমাদের 132 নম্বর ওয়ার্ডের সঞ্চিতা মিত্র কাউন্সিলর তার একদম নিকটস্থ হরিসভা মাঠেই হলো। এবং এটা বেহালার মধ্যে সবচেয়ে প্রথম এবং এর আগেও বাস স্ট্যান্ডে হয়েছে, এটা দ্বিতীয় বর্ষ। বাস স্ট্যান্ডে হবার পরে এটা আবার এখানে হলো এবছরে। আশা করি সামনের বছরও তারা করবে এবং তারা আরও ভালো করে করবে এবং যে ত্রুটি এবছর আছে সেটাকে তারা ওভারকাম করবেন এবং আমরা হরিসভা মন্দিরের তরফ থেকে তাকে যথেষ্ট রকম তাদেরকে সহযোগিতা করব। এবং আমরা আগে থেকেই আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা খালি ডেটটা একটু আমাদের আগে থেকে জানিয়ে নেবেন, যেখানে এই মাঠে বিভিন্ন অনুষ্ঠান হয়। আমাদের তো এখন মাঠের খুবই অভাব এবং খেলাধুলা হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, বেহালা ক্লাবের অনুষ্ঠান আছে, সেইটা একটুখানি ম্যানেজ করে আপনারা আগে পরে করে নেবেন। এবং আপনাদের এখনই আমি এবং এরপরেই আসছে মাঠের আমাদের এই হরিসভা মন্দিরের সেক্রেটারি দীপক ব্যানার্জি, উনি অন দ্য ওয়েতে আছেন এবং উনিও আসবেন, উনিও একই কথা বলবেন। আমরা আপনাদের এই কাজটাকে খুব সাধুবাদ জানাচ্ছি এবং জনগণের মধ্যে পিকচারিংয়ের মাধ্যমে এবং লিফলেটের মাধ্যমে ছড়িয়ে দিন। আমার মনে হয় সামনের দিনে আপনারা আরও অগণতি মানুষ এখানে দেখতে পাবেন। আগামীকাল রোববার আমার মনে হয় প্রচুর ভিড় হবে এবং গাছের সঙ্গে মানুষের একটা বিশাল সম্পর্ক। এবং আমি আবার একটা কথা বলছি, আমরা যেমন বলি এক বিন্দু রক্ত দিয়ে একটা প্রাণ বাঁচান, ঠিক একটা গাছ বাড়িতে পুতুন, একটা মানুষের জীবন বাঁচান। নমস্কার, সবাইকে আমি আমার অভিনন্দন জানালাম এবং এই গ্রিন ওয়ার্ল্ডের মেম্বারদেরকে আমি আরও অভিনন্দন জানাচ্ছি। আপনারা না থাকলে কিন্তু কোনো রকমভাবেই মিস্টার অভিজিৎ মুখার্জির পক্ষে এবং তাদের কারোর পক্ষে সম্ভব আপনারা সবাই মিলে একসঙ্গে থাকবেন এবং এই অর্গানাইজেশনকে অনেক বড় করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী অমিতাভ ব্যানার্জি মহাশয়। একদম সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আসবো রাহুল ব্যানার্জি, আমাদের গ্রিন ওয়াল ইউটিউব চ্যানেল ও পরিবারের মেম্বার, একনিষ্ঠ মেম্বার। এবং এর পরেই একটা বিশেষ পর্ব থাকবে, আতশবাজির পর্ব, এবং সেই সুন্দর আলোকোজ্জ্বল মুহূর্তের মধ্যে আমরা থাকবো। তবে এই মুহূর্তে একদম সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে থাকবেন রাহুল ব্যানার্জি, গ্রিন ওয়াল ইউটিউব চ্যানেল ও পরিবারের অন্যতম সদস্য। আমি মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদের সর্বকনিষ্ঠ, তাই আমি সংক্ষিপ্ত বক্তব্যই রাখবো। আমি খুব ভালো বক্তা নই, এটুকু বলতে পারি যে আমাদের এই অঞ্চলে গ্রিন ওয়ার্ল্ড একমাত্র মনে হয় গ্রিন ওয়ার্ল্ড এত ব্যাপকভাবে এত বিস্তৃতভাবে এরকম একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন যে গাছকে বাঁচালে আমাদের এই প্রকৃতি বাঁচবে, আমাদের সমাজ বাঁচবে এবং যত এলাকা সবুজ হবে তত মানুষের জীবনে সুরক্ষা আসবে। তাই বলছি যে গ্রিন ওয়ার্ল্ডের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানিয়ে তাদের আগামী দিনের যাত্রাপথে আরও শুভকামনা জানিয়ে আমি চাইছি আমাদের এই অঞ্চল সবুজে সবুজ হয়ে উঠুক এবং পৃথিবীটা সুন্দর একটা পৃথিবী গড়ে উঠুক এদের এই ঐকান্তিক প্রচেষ্টায়। আর আমি বেশি বক্তব্য বাড়াচ্ছি না, এটুকুই বললাম। সবাইকে এখানে অভিনন্দন এবং গ্রিন ওয়ার্ল্ডকে জানাই অভিনন্দন।
অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আরও একজন বিশিষ্ট সমাজসেবী তথা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন, যিনি মাননীয় শ্রদ্ধেয় শ্রী দীপক ব্যানার্জি মহাশয়, সেক্রেটারি অফ হরিভক্তি প্রদয়নী সেবা। ওনাকে আমরা মঞ্চে পেয়েছি, ওনাকে সম্মান জানাবো। ওনাকে আসন অলঙ্কৃত করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। উনি আসন অলঙ্কৃত করেছেন এবং সাথে সাথেই ওনাকে সম্মান জানাতে আমরা শুরু করব উত্তরীয় পরিয়ে দিয়ে। এই মুহূর্তে আমরা গ্রিন ওয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করছি মঞ্চে উপবিষ্ট অন্যতম একজন মাননীয় শ্রী দীপক ব্যানার্জি মহাশয়। উত্তরীয় পরিয়ে দিতে আসছেন আমাদের অন্যতম সদস্যা সুস্মিতা মুখার্জি। সবাই মিলে একটু উষ্ণ অভিনন্দন জানাবে। এই শীতকালে একটু হাতের তালি দিয়ে দিলে আপনারাও গরম হবে, ভালো লাগবে। আমরা একটু উষ্ণতা পাবো আপনাদের পক্ষ থেকে। ব্যাচ পরিয়ে আমরা বরণ করছি, আর লোপমুদ্রা দিয়ে ব্যাচ পরিয়ে দিচ্ছেন। একটা সুন্দর মুহূর্ত। এবং অস্মিত মুখার্জি আমাদের মৌসুম ডিরেক্টর, যিনি রয়েছেন গ্রিন ওয়াল ইউটিউব চ্যানেলের অন্যতম একজন কনিষ্ঠতম সদস্য, যার অক্লান্ত পরিশ্রমও রয়েছে। আমরা মেমেন্টো তুলে দিলাম এই মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় শ্রী দীপক ব্যানার্জি মহাশয়ের হাতে। এবং অবশ্যই করে প্ল্যান্ট তুলে দেব, অর্থাৎ সবুজ বন্ধুকে উপহার দিচ্ছেন ডিরেক্টর অফ গ্রিন ওয়াল ইউটিউব চ্যানেলের ইমন বাউল। নামের মধ্যেই একটা বাউল রয়েছে, মানে বুঝতেই পারছেন উদার প্রকৃতির এক ছেলে, যে সত্যিই খুব উদার। আর শব্দ তরঙ্গ ওনার কাছে একটু পৌঁছে দাও। ওনার পক্ষ থেকে আমরা একটা বক্তব্য শুনবো। অভিজিৎদা, সাউন্ড মাইক্রোফোনটা একটু আমাদের দীপক ব্যানার্জি মহাশয়ের কাছে পৌঁছে দেবেন। ওনার পক্ষ থেকে আমরা ছোট্ট বক্তব্য শুনবো। তারপরে আতশবাজির দায়িত্বে যারা রয়েছেন আতশবাজির প্রদর্শনী দেখব। আর অমিতাভ ব্যানার্জি মহাশয় আমাদেরকে বলেছেন, অলরেডি আপনারাও জেনে রাখুন, আগামী বছর সবুজ উৎসব আমাদের এই হরিসভার মাঠে হচ্ছে, কি তাই তো? সেটাই বলেছেন। আর এইটারই একদম সিলমোহর দিয়ে দেবেন মাননীয় শ্রী দীপক ব্যানার্জি মহাশয়। আর আতশবাজি একটু পরে ওনার বক্তব্য শোনার পরে প্লিজ শব্দতরঙ্গ। নমস্কার। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসতে একটু দেরি হয়েছে, অনেকটা দূর থেকে আসছি, রাস্তায় জ্যাম ছিল, তার জন্য আপনারা আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আচ্ছা, আগে বলি যে মঞ্চে সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট গুণীজন, বিশেষত আমাদের অঞ্চলের কাউন্সিলর শ্রীমতী সঞ্চিতা মিত্র, যাকে আমরা আমাদের বিভিন্ন কাজে অসম্ভব রকমের সহযোগিতা পাই, এবং উপস্থিত গুণীজন এবং সুধী দর্শকবৃন্দ। প্রথমেই বলি, এই গ্রিন ওয়ার্ল্ড ইউটিউব 2 চ্যানেল, তাদের যে উদ্বোধনী বলুন এবং সেই সংস্থা যে আজকে এই সবুজ উৎসবের মাধ্যমে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেটাকে সাধুবাদ জানাই। বেহালা হরিভক্তি প্রদায়নী সভার এই মাঠে 173 বছরের প্রতিষ্ঠানের এই মাঠে বহু অনুষ্ঠান হয়, এবং এই ধরনের একটা অনুষ্ঠান করবার প্রস্তাব নিয়ে যখন এই সংস্থার ডিরেক্টর, অন্যতম ডিরেক্টর না সিইও বলতে পারেন, সেই অভিজিৎ মুখার্জি, তার সঙ্গে অবশ্য আর ডিরেক্টর ছিলেন ইমন বাউল, এবং তার সঙ্গে গ্রাফিক্স ডিরেক্টরও ছিলেন মিস্টার মুখার্জি, তারা যখন এই প্রস্তাব নিয়ে হরিসভার কাছে আসেন, আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করি এবং আমাদের মধ্যে আলোচনা হয়, এবং এই ধরনের অনুষ্ঠান হোক এটা আমরা চাই, এবং তাদের অনুমতি আমরা দিই, এবং অ্যাকর্ডিংলি সেই রকমভাবেই এই অনুষ্ঠান হচ্ছে। যদিও এই অনুষ্ঠানের মূল বিষয়টা তারা যেটা রেখেছেন সেটা হচ্ছে সবুজায়ন, সবুজ উৎসব আর কি। তো সবুজ উৎসবের প্রয়োজনীয়তা সম্বন্ধে আপনাদের নতুন করে কিছু বলার নেই, তবু 2-4টে কথা নিশ্চয়ই বলবো, কারণ সারা পৃথিবীব্যাপী বলতে পারেন সারা দেশ এবং রাজ্য অঞ্চল সব জায়গাতেই সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে কোনো সন্দেহ নেই নগরায়ন হবে। আর নগরায়ন হওয়া মানে সবুজের যে বিস্তার লাভ, অর্থাৎ এই গাছপালা তাদের যে বিস্তৃতি, সে বিস্তৃতি কিছুটা বাধাপ্রাপ্ত হবে। অথচ এই গাছপালার অত্যন্ত প্রয়োজনীয়তা যে আমরা অত্যন্ত জানি, সেই জায়গায় ভারসাম্য রক্ষার কাজটা মানুষকেই করতে হবে। তাই যত আবাসনই হোক না কেন, সব আবাসনদের ভাবতে হবে সেই আবাসনের মধ্যে যেহেতু গাছপালা কেটে এই সমস্ত জায়গাগুলো হয়,
সেই জায়গায় বেশ কিছুটা জায়গা রাখতে হবে যেখানে তারা গাছপালা রোপণ করতে পারে। এবং এই গাছপালা রোপণের প্রয়োজনীয়তা যে কতখানি আমরা জানি প্রত্যেকেই, যে একটা যে অক্সিজেন প্রকৃতি বিনা পয়সায় আমাদের দেয়, সেই অক্সিজেনের ওই সিলিন্ডারের মাধ্যমে কিনে আমরা কম্পেনসেট করতে পারবো না। তাই এই প্রকৃতিকে বাঁচানো, এই গাছ সবুজায়নকে বাঁচানো, বৃক্ষরোপণ দরকার, এটার প্রয়োজনীয়তা যে কতখানি সেটা আমরা সকলে উপলব্ধি করি। আরও বিশেষভাবে উপলব্ধি করেছেন এই গ্রিন ওয়ার্ল্ড যে সংস্থা, তারা উপলব্ধি করেছেন এবং তারা মনে করেছেন এবং আমাদের মধ্যে মনে করেছেন যে এই চর্চাটা দরকার। এই যে সচেতনতা, এই সচেতনতা যদি চর্চা করা যায়, সচেতনতা বৃদ্ধি করা যায় এবং মানুষের মধ্যে এই জায়গা ছড়িয়ে দেওয়া যায়, প্রত্যেকে তাদের বাড়িতে সামান্য করে গাছও যদি রাখেন এবং এই রকমভাবে যদি এই বৃক্ষ রোপণ, বৃক্ষ শুধু রোপণ না, তার পরিচর্যা এবং তার সংরক্ষণ, এই সমস্ত ব্যাপারগুলো তারা চর্চার মধ্যে এনেছেন। তারা সমাজ সচেতনতা হিসেবে এই ধরনের অনুষ্ঠান আজকে করছেন এবং আমরা আশা করি এই ধরনের অনুষ্ঠান যত বেশি হবে তত আমাদের পক্ষে মঙ্গল, মানুষের পক্ষে মঙ্গল। এবং এটা তো সত্যি কথা যে দেশ বলুন, রাজ্য বলুন, তার সরকার এই সমস্ত ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করা। আপনারা যে আমার তো অন্তত 40-50 বছরের অভিজ্ঞতা সরকার থেকে এই ধরনের গাছ বিতরণের প্রতি বছর একটা শীতকালে বসন্তকালে হয়। আমরা বিজ্ঞান মঞ্চের তরফ থেকেও দেখেছি গাছ বিতরণ করা হয়। এছাড়া অনেক প্রতিষ্ঠান আছে, ক্লাব আছে, তারা এই সমস্ত উদ্যোগ বিশেষ জায়গায় গ্রহণ করেন। তাই এই ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই সচেতনতা, বৃক্ষরোপণের সচেতনতা, পরিচর্যার সচেতনতা, এই সমস্তগুলো যত হবে তত আমাদের জীবন ধারণের পক্ষে একটা উপযুক্ত পরিবেশ আমরা পাবো, এই কথা বলবো। এবং সেই কথার সঙ্গে সঙ্গে বেহালা হরিভক্তি প্রদায়নী সবাই এই ধরনের কাজে সবসময় উৎসাহ দেয় এবং চেষ্টা করে এই ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ করবার জন্যে। এবং এই সমস্ত কাজে যাতে আমরা আগামী দিনে আরও এই ধরনের কাজে উৎসাহ যোগাতে পারি। এবং গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে চ্যানেল 2-র মাধ্যমে তারা যে কাজগুলো করছেন এবং আজকে বা কালকে যে সমস্ত গাছ তারা আনবেন, আমরা চেষ্টা করব এবং সকলকে অনুরোধ করব আমরা কিছু গাছ, অন্তত একটা করে গাছ কিনেও যদি আমরা প্রত্যেকে বাড়িতে লাগাতে পারি একটা জায়গাতে, তাহলে আমার মনে হয় তাদের উদ্দেশ্য সফল হবে এবং এই সমগ্র পরিকল্পনাটা বাস্তবায়িত হবে এবং সাফল্যমণ্ডিত হবে। তাই বেহালা হরিভক্তি প্রদায়নী সবার তরফ থেকে আপনাদের সকলকে, বিশেষত উদ্যোক্তাদের প্রত্যেককে যারা অংশগ্রহণ করেছেন, তাদের এই সাধুবাদ জানাই এবং বেহালা হরিভক্তি প্রদায়নী সবার পক্ষ থেকে আমরা তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানিয়ে আমি আমার সামান্য বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। মাননীয় শ্রী দীপক ব্যানার্জি মহাশয়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানালাম। আর একটু সময় চেয়ে নেব আমাদের মঞ্চে উপবিষ্ট সমস্ত শ্রদ্ধেয় আর গুণীজন যারা রয়েছেন, একটু আতশবাজির প্রদর্শন রয়েছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাবো এনাদের। আতশবাজি প্রদর্শন শুরু হয়ে যাক। আর আমাদের মঞ্চে উপবিষ্ট ছিলেন, এই মঞ্চকে আলোকিত করেছিলেন মাননীয় শ্রী শুভাশিস চক্রবর্তী মহাশয়, টিএমসি রাজ্যসভার এমপি তথা দক্ষিণ 24 পরগনা জেলার প্রেসিডেন্ট। উপস্থিত ছিলেন মাননীয় শ্রীমতী সঞ্চিতা মিত্র মহাশয়া, 132 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা বিশিষ্ট সমাজসেবী। উপস্থিত ছিলেন মাননীয় শ্রী দীপক ব্যানার্জি মহাশয়, সেক্রেটারি অফ হরিভক্তি প্রদায়নী সেবা। উপস্থিত ছিলেন মাননীয় শ্রী অমিতাভ ব্যানার্জি মহাশয়, গ্রাউন্ড ইনচার্জ বেহালা হরিসভার মাঠ। এবং উপস্থিত ছিলেন আমাদের গ্রিন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের সমস্ত সদস্য তথা কর্মকর্তারা। তো এনাদের উপস্থিতিতে একটা সুন্দর আলোকোজ্জ্বল আলোকঘন মুহূর্ত আমরা এসে উপস্থিত হবার জন্য এবং সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে একটা বিন্দুতে যেমন সিন্ধু দর্শন হয়, ঠিক তেমনভাবেই এই সবুজ উৎসব একটা বৃহৎ উৎসবে, সবুজ উৎসবে, একটা মানবিক উৎসবে কেমনভাবে পৌঁছে যেতে পারে সেটা ভিন্ন ভিন্নভাবে প্রত্যেকের কাছ থেকে নিজ নিজ মতামত আমরা শুনলাম। তো ওনাদের দীর্ঘ সুস্থতা এবং নতুন বছরের প্রত্যেকটা দিন খুব সুন্দরভাবে অতিবাহিত হোক, আমরা এই প্রার্থনা রাখি।